হ্যালো এভরিওয়ান, ইনস্পাকে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা পুরোটা তোমাদের দাদাভাই করেছে, খুব স্পেশাল একটা রেসিপি। তো চলো শুরু করা যাক। আর রেসিপিটার নাম হলো হায়দ্রাবাদি দম বিরিয়ানি। তো এটা হবে অথেন্টিক হায়দ্রাবাদি দম বিরিয়ানি। তো ফার্স্টে বেরেস্তাগুলো রেডি করা হচ্ছে। আর বেরেস্তাগুলো করতে গেলে সাদা তেলে, তোমাদের দাদাভাই সাদা তেলে এটা করছে। তেলটা বেশি হতে হবে, না হয় মানে একটা মোচমোচে টাইপ আসবে না। তো এখানে দেখো তোমাদের দাদাভাই বেরেস্তা করছে, আর আমি এখানে পেঁয়াজ আর সরি পেঁয়াজ না, রসুন, আদা আর মরিচ কেটে ধুয়ে ভালোভাবে মিক্সচারটা করে নেব। তো এখানে আর কিছু না, শুধু রসুন, আদা আর মরিচটাই লাগবে। তো আর এখানে দেখো তোমাদের দাদাভাই খুব সুন্দরভাবে বেরেস্তাগুলো করছে। যে মানে যখন হালকা একটা গোল্ডেন ভাব চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে, একদম কালো করলে হবে না, কারণ এগুলো আস্তে আস্তে আর একটু কালার হবে, প্লাস মচমচে হবে। খুব দারুণ, মানে কি বলবো, খুব দারুণ হয়েছিল। তো একে একে সব বেরেস্তাগুলো মানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপর এখানে আমি ভেজে নিচ্ছি আলুটা আমি ভেজে নিচ্ছি। হলুদ, লবণ আর কাশ্মীরি লাল মির্চ দিলাম একটু কালারের জন্য, সুন্দর লাগে দেখতে। আর এখানে আমার আলুও ভাজা হয়ে গেছে। আর এর আগে কিন্তু আলু আর ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, তোমরা ভিডিওতে দেখেছো। তো ডিমগুলো রেখে দিয়েছি, আলুগুলো আমি ভেজে নিয়েছি। আর এখন কেশরটা ভিজিয়ে রেখে দেবে যাতে খুব সুন্দর একটা কালার আসে। আর তোমরা চেষ্টা করবে এর থেকে একটু কম কেশর ব্যবহার করার জন্য। আমরা একটু বেশি কেশর দিয়ে ফেলেছি, এতটা প্রয়োজন হয় না, অল্পতেই খুব সুন্দর কালার আসে। আর এখন তোমাদের দাদাভাই বিরিয়ানির চালটা খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে। আর বিরিয়ানির চালটা ফোটানোর জন্য কড়াইতে জল ঢেলে দিল। তারপর কিছু মশলা দিতে হবে, যেমন শাহি জিরা, দারচিনি, এলাচ গুঁড়া, তারপরে জয়িত্রী, লবঙ্গ, স্টার মশলা ও দিতে হবে একটা ফ্লেভারের জন্য। এসব ইউজ করা হচ্ছে একটা ফ্লেভারের জন্য, যাতে রাইসটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিতে হবে পরিমাণ মতন লবণটা একটু বেশিয়ে দিতে হবে। তো যাক, এদিকে জলটা ভালোভাবে ফুটুক। আর এখন তোমাদের দাদাভাই মাটনটা ভালোভাবে ধুয়ে নিয়ে নিল। আর এখানে মাটন আছে প্রায় 1 কেজি, 100 কি 200 মতন, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু 1 কেজির উপরে এখানে মাটন আছে। তো যাই হোক, ভালোভাবে ধুয়ে নিয়ে নিচ্ছে। আর এখন দিয়ে দেবে বেরেস্তাগুলো ভালোভাবে দিয়ে তারপর দিয়ে দেবে এক একটা মশলা। আর যে যে মশলাগুলো আমি বলবো সেগুলো লাগবেই, মানে হায়দ্রাবাদি দম বিরিয়ানিতে। তো দেখতে থাকো। তো এখানে যে আমি পেস্ট করেছিলাম মরিচ, রসুন আর আদা, এই পেস্টটা ও দিয়ে দিল। তারপর দিয়ে দিল এলাচ গুঁড়ো। আর মশলা খুব কম ও ইউজ করবে। তারপর দিয়ে দিল দারচিনি গুঁড়ো। আর এই এলাচ দারচিনি গুঁড়োটা ঘরে তৈরি করা হয়েছে। তারপর যেটা ইউজ করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, সেটা হলো শাহি জিরা। তো সবগুলি মানে মাংস আর রাইস অনুমান করে করে মশলাগুলো দিতে হবে। তারপর যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো কাসুরি মেথি। কাসুরি মেথিটা বেশি না আবার কমও না, এরকম পরিমাণে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছে হলো কাশ্মীরি লাল মির্চ, এটা কালারের জন্য। তারপর যেটা দিয়ে দিল পুদিনা পাউডার। তো এখানে পুদিনা পাতাটা থাকলে খুব ভালো হয়, যেহেতু আমাদের বাড়িতে ছিল না, তো আমরা পুদিনা পাউডারটা ইউজ করলাম। তো তারপর দিয়ে দিল ধনে পাতা। তারপর এখানে আছে লবঙ্গ, স্টার মশলা, জয়িত্রী, এগুলো দিয়ে তারপর দিয়ে দিল ঘি। আর ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এখানে কোনো এক্সট্রা কোনো অয়েল ইউজ করা হবে না। আরেকটা কথা বলে রাখি যে এখানে কোনো ধনে, জিরে, হলুদ ইউজ করা হয়নি। তো তো চলো শুরু করা যাক। তারপর দিয়ে দিল স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা তো স্বাভাবিক একটু বেশি পড়বেই। তারপর দিয়ে দিল একটা ফ্লেভারের জন্য, একটা সুন্দর একটা মানে ফ্লেভার আসে
লেবু থেকে, তো লেবুটাও খুব সুন্দরভাবে দিয়ে দিল তোমাদের দাদাভাই। আর এখন এগুলো ভালোভাবে মাখবে। আর মাখাটা এত সুন্দর হতে হবে যে এইটাতে মানে এই মাখাটার থেকে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। তো মাখাটা খুব সুন্দরভাবে করতে হবে। তারপর দিয়ে দিল যে কেশরটা ভিজিয়ে রেখেছিল এই জলটা অর্ধেকটা দিয়ে দেবে। এটাও দিয়ে ভালোভাবে মেখে তারপর দিয়ে দেবে দই। আর দইটা তো লাগে তোমরা জানো, তো দইটা দিয়েও খুব সুন্দরভাবে মেখে নেবে। তারপর যেটা দেবে যে আমি যে রাইসটা তৈরি করার জন্য ফুটানোর জন্য যে জলটা মানে রেডি করা হয়েছিল বিরিয়ানি চালের জন্য, তো সেই জলটা দিয়ে দেবে প্রায় 1 গ্লাসের মতন দিয়ে দিলাম। এখানে বেশি জল ইউজ করা হবে না। আর রাইসটা এখন দিয়ে দেবে ফুটানোর জন্য। আর তোমাদেরকে বলে রাখি এখানে 3টা লেয়ার পড়বে, আর এক একটা লেয়ার এক একটা অনুমান অনুযায়ী হবে। আর এখানে তোমাদের দাদাভাই এখন দিয়ে দিল আলু। আর এখন ফার্স্ট লেয়ারের জন্য চালটা দেওয়া হবে। চালটা 15% ফুটানো হয়েছে, এটা ফার্স্ট লেয়ারের জন্য, কারণ নিচে হিটটা বেশি লাগবে। যেহেতু এটা দমে বসানো হবে নিচে হিটটা বেশি লাগবে, তো চালটা 15%-এর মতন সিদ্ধ করা হলো। তারপর দিয়ে দিল যে বেরেস্তাগুলো ভেজেছিল, তো কিছু তো রেখে দিয়েছে লেয়ারের জন্য, তো দিয়ে দিল। তারপর যেটা সেকেন্ড লেয়ার পড়লো সেটা হতে হবে 40% সিদ্ধ। তো তারপর এই লেয়ারটাও ভালোভাবে দিয়ে আবারও বেরেস্তা দিয়ে এবার থার্ড লেয়ারে দেওয়া হবে 70%-এর মতন সিদ্ধ চাল। আর এটা কেন, কারণ নিচে হিটটা বেশি পড়বে উপরের হিটের তুলনায়, তো সেই অনুমান করে চালটা ফুটিয়ে ভালোভাবে সুন্দরভাবে দিতে হবে। আর এটি দম বিরিয়ানির একটা নিয়ম থাকে চালের। তো লাস্ট তো দেওয়া হয়ে গেছে, থার্ড লেয়ার পড়ে গেছে, তো এখন বেরেস্তাগুলো ভালোভাবে দিয়ে তারপর দিয়ে দেবে ধনেপাতা। আর যদি কেউ এই রেসিপিটা ট্রাই করে থাকো চেষ্টা করবা যাতে ধনেপাতাটা ইউজ করা যায়, কারণ ধনেপাতাটা দিলে দেখতেও সুন্দর লাগে, খাওয়ার স্বাদটাও আরও বেড়ে যায়। তো এরপর কেশরের জলটা দেওয়া হলো, তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তারপর দিয়ে দিল শাহি জিরা। তারপর আটা মাখাটা দিয়ে ভালোভাবে চারিদিক এভাবে দিতে হবে, দিয়ে ঢাকনাটা দিয়ে ভালোভাবে চাপ দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে ঢাকনা দিয়ে চেক করতে হবে যে ভিতর থেকে বাতাস যাতে বাইরে বেরিয়ে না যায়। যেহেতু এটা দমে বসানো হবে, ভিতর থেকে কোনো বাতাস বাইরে যাতে বেরিয়ে না যায়। তো একটা তাওয়ার উপর বিরিয়ানি হাঁড়িটা বসানো হলো। তারপর দেওয়া হলো একটা হাঁড়ি, যাতে উপর থেকেও চাপটা পড়ে ভালো। তো একটা তাওয়ার উপর বসিয়ে দেওয়া হলো, আর লক্ষ্য রাখতে হবে যাতে মিডিয়ামে রাখা হয় গ্যাসটা। তো তোমাদের দাদাভাই এখানে কলা পাতাটাও খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে, আর আমরা অপেক্ষা করছি বিরিয়ানি হওয়ার জন্য। আর অপেক্ষা করতে হবে প্রায় 35 থেকে 40 মিনিটের জন্য। তো আমরা 40 মিনিট পর তোমাদের দাদাভাই ঢাকনাটা খুললো, আর তোমরা দেখতে পাচ্ছ যে রাইসগুলো কতটুকু সুন্দর হয়েছে, কতটা কালার সুন্দর হয়েছে। আর তোমরা লেয়ারটা দেখো একবার, মানে লেয়ারটা এত সুন্দর এসেছে, মানে কি বলবো, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কত সুন্দরভাবে বিরিয়ানিটা তৈরি করা হয়েছে, খুব সুন্দরভাবে বিরিয়ানিটা হয়েছে। তো এখন যেটা তোমরা সবাই জানো, ঢাকনাটা খুলে দেওয়া হচ্ছে ঘি। আর এখন আমরা চলে যাব খাওয়ার জন্য, কারণ অনেক অপেক্ষা করলাম, অনেক পরিশ্রমের পর এখন আমরা খাওয়া দাওয়া করব। আর দেখো এখানে আলু পড়ে গেছে, আর রাইসটা কতটুকু ঝরঝরে হয়েছে, মানে একদম পারফেক্ট। তো তোমরাও যদি এরকমভাবে খুব সুন্দরভাবে বুঝে তোমরা এই বিরিয়ানিটা তৈরি করে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর সাথে আছে একটা ডিম, পেঁয়াজ আর লেবু, তো জাস্ট অসাধারণ হয়েছে, হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো তোমরা কমেন্টে জানাতে ভুলবে না যে আমাদের অথেন্টিক হায়দ্রাবাদি দম মাটন বিরিয়ানি তোমাদের কীরকম লেগেছে।
আমাদের কাছে তো অসাধারণ লেগেছে। যদি আমার ভিডিওটা আর রেসিপিটা আজ পুরোটা রেসিপি তোমাদের দাদাভাইয়ের, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজ আসি, টাটা, বাই বাই।